আসলে অন্যের বাচ্চা পালা খুবই কষ্টের। তুমি আবার কার বাচ্চা পালো? কেন, আমার শাশুড়ি আম্মার। এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। বিয়ার একদিন আগেও আমার ঘুম ভাঙতো না সকালে, এখন উঠটা না রান দিলে ভাত জোটে না কপালে। তোমার ঘরে কাজ করিয়া মারতে চাই না অকালে, আমি যদি জায়গা তোমার বউ জুটবে না কপালে। হ্যালো, হ্যালো দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? ওরে, এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে, আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো? ছোট ছোট কাজ করতে যাব, তাও তোমার পারমিশন লাগবে? কাপড় আনতে যাচ্ছি। অবশ্যই লাগবে, আমিও যাব তোমার সাথে। তা কোন মার্কেটে যাচ্ছো? ছাদ মার্কেটে যাচ্ছি। ছাদ মার্কেট নতুন হয়েছে নাকি? কোথায় এই মার্কেট? ছাদে কাপড় শুকো দেয়া আছে, সেই কাপড় আনতে যাচ্ছি। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বাল রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ সালামি দাও তাড়াতাড়ি, 2000 টাকা। ঈদ সালামি 2000 টাকা? আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারবো, তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না, আর তুমি আমার একটা থাপ্পড় মারবা, আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা। আগে তুমি মারবা, পরে আমি মারবো। তাহলে রেডি? আচ্ছা ঠিক আছে, রেডি। এবার আমার পালা, তুমি রেডি? দেখো, ঈদের দিন থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নেই, এই নাও 2000 টাকা। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক অরুণ ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি, বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেই আর কি আছে, ওর ভিতরে যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাফনের কাপড় কিনে নিয়ে আসেন। ঈদের শুভেচ্ছা রইলো দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইলো, ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি, মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কিরে কাটতে কোন? আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে না কে? ভাবি নিজের খেয়াল রাখবেন, হালকা খাবার খাবেন, ভারী জিনিস একদম তুলবেন না। 9 মাস কিন্তু চলতেছে, 3 মাস পরে ডেলিভারি। এ দামরা হালার ফালা, কার 9 মাস চলে আর কার 3 মাস পর ডেলিভারি। নতুন বছরের এ মাইন্দিরি হালার ফালা, তোরে কি মানে ফিডে খালি খেলি? ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি?
এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো, যার বাচ্চা সে নিয়ে গেছে? এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করবো। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে আসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? তোমার বউ থাকার পরে তুমি কার সাথে কথা বলো রাতে? তোমার তো হাজবেন্ড আছে, আর যার হাজবেন্ড নাই সেই বেচারি কার সাথে কথা বলবে? এখন তুমি কি বুঝাইতেছ? তুমি কি আমার বাড়িতে আর আসতে কেন? আনে বিয়ার আগে আর কন্যকা, আনে এত গরিব। না 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 না, তুমি দেখো তার পারিও না, খবরদার। তোমার আমি বিয়ের আগে 100 বার রোসে গেছি। দেখো রোকেয়া, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কিচ্ছু নাই। এত খাইলে কেমন হইব, কম করিয়া খাও। বাপের বাড়ি গেলে কেন চিকনা হয়ে যাও? খাওন নিয়া খোটা দিলে থাকবো না সংসারে, খাইতে আইছি খাইয়া যামু হাড্ডি মাংস গিলে। ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও। ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? তুমি আর ভালো হইলা না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি, বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চুপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ 2টা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না। তুমি যখন হাসো, মন্ডায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফেলাই। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। পীড়িত কইরা ঘরে বউ আইনো না, কপালে পুড়ে যাবে, সুখ হবে না, সুখ হবে না। বিয়ের আগের ব্যবহার বিয়ের পরে আর থাকে না, ও বিয়ের পরে আর থাকে না। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো।